করব। চিন্তা করো না ভাগ্নে দুর্যোধন, চিন্তা করো ভাগ্নে দুর্যোধন, একটি এখনো তোমার কাছে বড় বীর আছে। কে বাবা শ্রী, কে বাবা শ্রী, বলুন বাবা শ্রী কে? ভাগ্নে দুর্যোধন, ওই তোমার পরম মিত্র অমরাজ কর্ণকে বড় হওয়া হবে। সেই কর্ণ তোমার হইবে ওঠার সেনাপতি। ঠিক বললেন বাবাশ্রী, ঠিক বললেন বাবাশ্রী। তাই আমরা খুঁড়ে ওই মহাদারী অমরাজ কর্ণকে করব বাবাশ্রী। তাই আমরা সবাই মিলে আমাদের পরম মিত্র অমরাজ কর্ণকে এখন করব কুরুক্ষেত্রের মহাযুদ্ধের যুদ্ধে পরম মিত্র দুর্যোধনের কাছে আগমন করছে। এ তবে শনি গুরুর মৃত্যু সংবাদ, ও শনি গুরুর মৃত্যু সংবাদ। সচকিত করুরাজ কর্ণে বড়ে সেনাপতি পদে, চরিত্র সম্প্রদায় অর্থাৎ গুরুচরণের নাথের একান্ত প্রিয় সাথী অর্থাৎ কৃষ্ণ পদমান।
একটিবার করে ওই পাণ্ডবের হস্তে পরাজিত হয়ে বীর গতিতে
বিজয় প্রাপ্ত। তাই তাই মিত্র আজকে এই মুহূর্তে ওর পক্ষের প্রধান সেনাপতি রূপে আজ তোমায় ঘোষিত করলাম। ঠিক আছে মিত্র দুর্যোধন, ঠিক আছে মিত্র দুর্যোধন, এই প্রধান সেনাপতি রূপে আজ আমি অংশগ্রহণ করলাম। আর আমার সারা জীবন তোমার জনে করলাম সবার মিত্র। আজকে আমি এক্ষুনি তোমায় করলাম প্রধান সেনাপতি রূপে ঘোষিত। আজ তোমায় ও পক্ষে যুদ্ধে এই কুরুক্ষেত্রে লড়ে তোমায় বিজয় প্রাপ্ত করতে হবে। ঠিক আছে মিত্র, ঠিক আছে। এই মিত্র আজকে রক্তদান করিয়ে তোমায় তিরস্কার করলাম। আজ তুমি আমাদের প্রধান সেনাপতি রূপে ওই যুদ্ধে অংশগ্রহণ করো। ঠিক আছে মিত্র, দিয়ে পারো না আমার সমস্ত আমার জলে সাগর করবে। আমি যাই মিত্র ওই কুরুক্ষেত্রে সেনাপতি রূপে ঘোষিত হলাম। কিন্তু আজ আমি আমাদের পরম ইষ্টদেব শ্রী কৃষ্ণ মধুসূদনকে করি স্মরণ। ওরে ভব নদীর পারে ভাই কি আশ্চর্য দেখিলাম। আজ তুমি কেন আমায় করলে না বাপু? হে মিত্র শ্রীকৃষ্ণ বাসুদেব শ্রীকৃষ্ণ মধুসূদন, তুমি জানো আজকে আমি এই পক্ষের প্রধান সেনাপতি রূপে ঘোষিত হইলাম। তাই কালকের কুরুক্ষেত্রে যুদ্ধে আমি করিব আগমন। ওরে ওরে মিত্র কর্ণ, তুমি জানো তুমি অধর্মকে সহযোগিতায় হারিয়েছ। হে বাসুদেব, আমি নিজের ধর্ম জানি বাসুদেব, আমি নিজের ধর্ম জানি, নিজের পরিচয় জানি। ওরে ওরে মূর্খ
দেখো করলো তুমি জানো না, তুমি নিজের পরিচয় জানো না। তোমার যদি শুনতে পারবে তো শুনো, তুমি হতে পারি না। ওরে ওরে শুনো তবে, তুমি নহি রাধারি নন্দন, নাহি তোমার হয়েছে জন। ওই সূর্যের তোমার হয়েছে জন। তোমার মাতা আর কেউ নাই, ওই পাণ্ডব জননী কুন্তী। আমি রাধারি নন্দন নই, আমি করতে দেখি বাসুদেব। এইটাই সত্যি, এটাই সত্যি। তুমি কুন্তী, কুন্তী পুত্র, কুন্তীর জ্যেষ্ঠ পুত্র তুমি। হে বাসুদেব, আমি কি করি এখনো পাই? কালকে কৃষ্ণের মহাযুদ্ধে আমি পাণ্ডবের সাথে করব। আর এইদিকে আমি প্রধান সেনাপতি ঘোষিত হয়েছি। আমি কি করব বাসুদেব? আমি আমাদের বাবার সাথে ঠিক আছে করো, তোমার মাতার সঙ্গে হইবে আমাদের ইষ্টদেব পিতাশ্রী সূর্যদেবকে করি নমন। ও সূর্যদেবায় নমস্তে নমস্তে নমো নমঃ। ও সূর্যদেবায় নমস্তে নমস্তে নমো নমঃ। ও সূর্যদেবায় নমঃ। ও সূর্যদেবায় নমঃ। আমাকে মনে হয় কোনো দাঁড়িয়ে আমাকে করুণ করে বলে ডাকে, তাই আমি যাই। আমাকে মনে হয় কোনো অসহায় হয়েছে, তাই আমি এখানে তাড়াতাড়ি করে ওই গাড়ির কাছে আমি যাই। পুত্র আজকে তুমি এই গঙ্গা নদীর তলে গোপনে গোপনে এসেছিস বাবু আমাদের কাছে। পুত্র, আজ আমি গোপনে গোপনে রাজমাতা রূপে নই, আমি ভিখারির রূপে এসেছি বাবা তোমার কাছে। তাহলে বাবু তোমার পুত্র জীবন দান করতে আসছে বাবু। আমাদের পুত্র জীবনের দান নয়, আমি নিজের প্রাণ করবার জন্য এসেছি বাবা। আমি পুত্রকে প্রাণ করবার জন্য এসেছি। তুই জানিস বাবা, তুই আমাদের জ্যেষ্ঠ পুত্র। না না না, আমি রাধের পুত্র হলো, আমি করতে ধো মাতা। ওরে পুত্র, এইটি সত্যি কথা পুত্র।
তুই আমাদের পুত্র আর আমি তোমার মা। না 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 আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি ওরে পুত্র, তুমি যদি এই কথা সত্যি কথা তুমি যদি ধারণ করতে পারবে তবে শুনে আর আমি খুলে বলবো আমাদের জীবনের রহস্য। তুমি নহি রাধারি নন্দন, একদিন সূর্যেরই যে সময়ে আমি ছিলাম কুমারী অবস্থায়, এই সময়ে আমি তোমায় গর্ভে পড়েছি। বলো বাবু, তুমি কে গঙ্গা জলে ভাসছিলে? বলো কি নাই কালী আমার দুঃখের গোপালে বলো এই দুঃখের কপালে কি লেখা ছিল বিধি? আমার প্রাণের দোকানদার বন্ধু, আমার প্রাণের দোকানদার পুত্র আমি অপরাধ করেছি পুত্র, আমার ক্ষমা করে দাও। এসব পুত্র আমি করে করি তোমায় আমি জানি না বাবু, আমার মাতৃ কাজ পেল না কিবা করে বলি যাব না। আমার কোলে আয় পুত্র, কি সুন্দর
বলছেন বাবা আজ আমি তোমায় দান দিলাম ওই তোমার একটি পুত্র ছাড়া আমি 4টি পুত্রকে বোধ করবো না। অর্জুনের হস্তে যদি আমি মরে যাই আর আমার হস্তে যদি অর্জুন মরে যায় তবেও তোমার পঞ্চপুত্র থাকবে বাবু, তবেও তোমার পঞ্চপুত্র থাকবে। সেদিন আমি তোমায় মা বলে ডাকবো, সেদিন আমি মা বলে ডাকবো। ঠিক আছে বাবু আমি আসি, ফিরে যাও বাবু, ফিরে যাও। আসি আসি আমি দুর্গতি কাজ করতে পারি, কিন্তু আমি কুরুক্ষেত্রের রণে আমি করব ওইদিকে পাণ্ডব পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব কুরুক্ষেত্রের মহাযুদ্ধে বলছেন আগমন। ধর্মরাজা যুধিষ্ঠির শোনো শোনো পাণ্ডবীর হে, ধর্মরাজ যুধিষ্ঠির শোনো শোনো পাণ্ডবীর হে। কুরুক্ষেত্রের
ওরে সহদেব, তুমি ফিরে যাও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না, তুমি ফিরে যাও, ওই অর্জুনকে পাঠাও। অর্জুন अरे नकुल, তুমি ফিরে যাও, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না, তুমি অর্জুনকে পাঠাও। অর্জুন তুমি রাজ দরবারে খানা বানাবে, খানা। ওরে ওরে করো অস্ত্র, ওই করো।
আমাদের হইল ঘটনা। আমার মনে হয় আমাদের গুরুদেব ওই পরশুরাম আমাকে অভিশাপ দিয়েছিল, এই কথা আজ সত্য হলো। আরে দাঁড় করো দীর্ঘ, দাঁড় করো। আমাদের উৎসের চক্রে এই জল ভিতরে খসে গেছে, আমাকে উঠাবে না, আসলে তোমার যুদ্ধ করবো। ঠিক আছে, আরেকবার চাষ করে দেখি, জোর করে দেখি। আমি যুদ্ধ করবো, ডাল করো, অর্জুন ডাল করো। আজ আমি এই শস্ত্র আমাকে অস্ত্র ধারণ করতে দাও। এই কি করো, আজ তুমি নিহত। একদিন তো অভিমন্যু নিহত ছিল, সব সারথি মিলিয়ে আমাদের পুত্র অভিমন্যুকে তারা বধ করেছিল। ধরো আর কুরুক্ষেত্রের ভারতে এখানে দানবীর কর্ণ পাণ্ডবের হস্তে পরাজিত হয়ে বীরগতিকে প্রাপ্ত করলেন। ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ আমাদের রথে আমাদের মহারাজ যুধিষ্ঠিরের কাছে এগিয়ে চলুন। চলো
জ্যেষ্ঠ ভ্রাতাকে কাঁধে তুলে নিয়ে ওই শ্মশানেতে আবার তিলাঞ্জলি করবো। ঠিক আছে মহারাজ, তাই আমরা এখন সবাই মিলে আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা করোনাকে আমরা করিব।